মাল্টিমিডিয়া। ভিডিও ভাই বাসায় আছেন? কি খবর? ওয়ালাইকুম সালাম। আমার স্বামী কই? আমার স্বামী ডাকেন। আর ওই কাগজপাতি সব আনছেন? ভোটার আইডি কার্ডের ফটোকপি আর পাসপোর্ট সাইজের ছবি এই লইয়ান। আর আমার স্বামীর সামনাইতে গন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যারে অনেকদিন পর আইলেন, লোন করলাম কবে? লোন কইলি তো হয় না রে ভাই। বর্তমানে যে অবস্থা, ওদিকে চাপ, অফিসার নাই। অনেক বিপদের ভিতরে তো লোন করছি নাকি, অনেক ছেঁকিয়ে তো লোন করছি। আপনার টাকাটা তো আমাকে লাগবে তাড়াতাড়ি ভিতরে, তো মজাকে লোন করছি। লোন নেবেন কত? লোন তো চাইছিলাম 1 লাখ। 1 লাখ সম্ভব না। আমি তো 1 লাখ না হলে হাঁটতে পারিনি স্যার। আমার অফিসের নিয়ম কারণ আপনি জানেন না যে প্রথম লোন দেয় 30, হাইয়েস্ট হলে 50 তারিখ দেওয়া যায়। তাও গ্রাহক ভালো হইতে হবে। কিন্তু আপনার তো আগে, আপনার তো 3টে কিস্তি আগে বকে আছে। এই 3টে তো হিসেবে লোন দেওয়া যায় তো আমার পরিবারে কেউ অসুবিধা নেই, পথ দিয়েছিল, এই জন্য একটু সমস্যা ছিল। তাই এখন তো আর সমস্যা হবে এখন তো আরো ভালো পাইলি স্যার। আমার জমা তুমি ভাই কি বলেন? 50 রুপে দেওয়া যাবে না? না, প্রথম লোনে হবে না। না, সম্ভব না। 50 নেবেন তাইলে ফর্ম করতে পারেন। আর যদি 50 না নেন তাহলে ফর্মের দরকার নেই। আচ্ছা, কিছু করার জন্য নাই, তাহলে 50 করেন। ছবি কই? ভোটার আইডি কার্ড ফটোকপি কই? স্যার গ্যাস সপ্তাহে দিলাম না আপনারে। এই আপনার বললেন গ্যাস সপ্তাহে আমার দিছিলেন? হ্যাঁ, বিউটি দাইতে পাঠাই দিছিলাম। তুমি না শোনো? তো আছে আছে আছে। আচ্ছা ঠিক আছে, আছে। তাতে কি আমার কোনো সইটি লাগবে? হ্যাঁ, এনে সিগনেচার করেন। আইলাম, এনে সিগনেচার করেন। এনে ভাবি সই দেন। ভাবি ডাক মুনাফা ডাক মুখ করতে দিন। ওই ভাবি সামনে যাবেন, ডাক দেন। ফারুক তো ঘরেই গেল না, আছে না? ফারুক ভাই একটু দিগান। ওই সই লাগুন আমরা একটু লোন নিয়ে দিয়েছি তো। কি এই সই দেন? এই যাবেন দেন আপনার? হ্যাঁ, সই দেন। আলামিন, এই যে জামিন দিয়েছি, জামিনদার রাখছো, এইভাবে মান সম্মান কিস্তি জানিয়ে দিও। জানি আমার বাড়িতে এই সার যায় না যে ভাই আমি জানি অপরাধ না করে কিস্তি নিয়ে গেছে, যে কিস্তির সমস্যা হয়েছে। তুমি ঠিক মতো কিস্তি টাইম দেবে ভাই। হ্যাঁ, আমি তো তোমার না দিকে সারের সামনে স্বাক্ষর দিয়ে দিলাম। আমি জানি তো ভালো ভালো লিটার না, আমার তো দরকার পড়ে না, আমার তো রাখছি। হ্যাঁ, যে জামিনদার মান সম্মান রাখছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার। আর কিছু দরকার হবে না? আমরা যাইবেন কয়টায়? আমরা কতক্ষণে যাচ্ছি? 3টায় যাইবেন। 3টায়? আচ্ছা ঠিক আছে। 3টা বাজে যাইবেন। আচ্ছা ঠিক আছে। চা পানি খাইবেন না? না না, সময় নেই, আর আবার লোন আছে। আচ্ছা 3টে বাজে কিন্তু যাবেন। আচ্ছা ঠিক আছে। তুমি ঘরে যাও, আমি একটু ওই খেতে কোন যাই। আচ্ছা ঠিক আছে, বইলই যাও। স্যার গেলাম। আচ্ছা ওই কি ওই জোগাড় হইছো? কেন বাইরে না কা? 3:30 বছর সময় যাই কইছে, 3:30 বাজে গেছে। এখনো কি তুই যে কিস্তুরে যাবে মোর কোলে একজন কথা নাই না। এরপর মোর দিলে মেয়ে লাগবে। নিয়ে তুমি কিছু কিনে দাও না, কিছু না কিস্তুরে বানাই দেওয়া লাগবে। নাইলে আমি যাব। হলো তুমি তো জানো মুই এই টাউড়াইয়া দুটো গরু কিনমু, সামনে কুরবানি।
গরু কিনে মুই একটু ব্যবসা করবো আর হ্যাঁ তুমি এবার বায়না ধরে বলছো তো মুই কেমনে চলবো কিছু জানি না কিছু কিনে দে মরে গেল আচ্ছা তোমার পয়সা তো দিমো আমি আচ্ছা দিমো আমি এখন রাগল পয়সা কিন্তু টাকা পাবো না সারে কিন্তু রাগল গেছে তুমি বাইরে হ্যাঁ দিমো সিলে যে তাড়াতাড়ি লো মোটে হনি তোমার তুমি কত হইতেই কইলাম যে সারে ও 3টের সময় যাইতেছে আর তুমি হ্যাঁ ভাই রান দো না কি হর তুমি জানো না কোন বেড়া বলা কথা কো না তোমার তুমি জানো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি আসেন নাই আইছি তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বসেন কি আপনাদের এত লেট কেন স্যার ওই কইলাম না যে গরু কিনবো যে কুরবানিতে ব্যবসার দিনে এই গরু দেখতে গেলাম এই দিন একটু দেরি হয়ে গেছে আবার আমরা বললাম 3টের মধ্যে থাকবেন এখন বাজে 4:45 এখন আপনি আসছেন আর এই গরু দেখতে তো দেরি হয়ে গেছে স্যার আমি মনে কিছু করেন না একটু কষ্ট করে এদের বইটা নিয়ে আসেন স্যার দেখেন এই বইটা ভালো আছে মোটামুটি বিউটি সদস্য বিউটি আর ওইটা দিনের ভিতরে তুমি সদস্য গাইতে হবে এখন তো তুমি আইতে কইছো আমি এতে লোন দেবো কেমন বাজে 4টি আর অফিস বন্ধ করার টাইমে কি লোন দেবে স্যার আসতে বলছিলাম 3টে বাজে কিন্তু একটু সমস্যার জন্য আসতে পারেন এখন আমি কি করবো এই আপনার সমস্যা কি এত দেখছি এখন সমস্যা তো কিছুই নাই সমস্যা ওই গরু কিনবো কইলাম এই দিন আর কি গরু দেখতে গেছিলাম তো ওখানে একটু সমস্যা হয়েছে এই দিনে দেরি হয়েছে এই বাড়ি তাড়াতাড়ি এই করছি কিন্তু এই নেওয়ার সময় এই তো দেরি করে যাইতেছে এবার দেওয়ার সময় কি করবে না স্যার লোন লয়ে কোনো সমস্যা হবে না আমার লোন মনে করেন অগ্রিম ঘরে থাকে আর দিতে পারি এই আমি কিন্তু এই ব্যাপারে তোমার না স্যার সদস্য ভালো আর ঠিক আছে ক্যাশ করবার তুমি ক্যাশ আমি কিন্তু বিকালে কিস্তি কিন্তু ক্যাশ করে দিতে শুনছেন স্যার কি বলছে সেটা আপনাদের মাথায় রাখতে হবে আচ্ছা আমার কিস্তিতে সমস্যা হবে না কিস্তি আমি এই টাকা দিয়ে কি করবেন স্যারের সামনে বলেন আমি টাকা নিয়ে গরু কিনবো আমি গরু দেখতে যাই আমার লেট হয়েছিল ব্যবসা করবেন তো ব্যবসার জন্য শিওর আবার টাকা নিয়ে অন্য কোনো কাজে খাটাইয়েন না আমরা কিন্তু দেখবো যে আপনি ব্যবসা করেন না কি করেন খবরদার বারবার বলে দিচ্ছি আর কিস্তি কিন্তু ঠিক মতো টাইমে দিবেন ঠিক মতো নেই স্যার সমস্যা নেই আগে জানেছে ঠিক মতো দিচ্ছে স্যার সমস্যা আছে স্যার জি স্যার আপনি এখনো বসেছেন বাজে কত স্যার বাজে তো প্রায় 4টের কাছাকাছি আপনি এখানে অফিসে কি যান আপনার চলে যান যাই ওই যে টাকা নিয়ে যান টাকা তো লাইতে হয় না স্যার টাকা তো স্যার আসতে বলছি আসলে আপনি কথা হইবে আমি এটা কাজ জমা দিতে হবে আমার ব্যাংকে হ্যাঁ আপনি টাকা দেবো আচ্ছা স্যার আসি আসসালামু আলাইকুম এই সই করে দেখুন আপনার কালেকশন কত স্যার কালেকশন আজকে দিচ্ছি কত হয়েছে আপনার এই ফোনে এমন জানাইলাম এসে 47,000 এই দিদি থেকে 50 দিয়ে দিই পরে এই কাশ্মীরে বলেন দাও 3000 দাও 50 দিয়ে রাইজের কাছে 42 এই টাকা দাও বললেন বুঝলাম টাকা বুঝা সুন্দর করিয়া কোনো কিস্তি না খেলাপি গ্যাপ হয় না এই বুঝলেন আচ্ছা ঠিক আছে আপনার এরিয়া ব্যবসা খাটাইবেন ব্যবসা করেন আপনার ডেভেলপ হয় কিন্তু এই কিস্তি নিয়ে এরপর এই আপনারা চুরি পিঠা অমুক সমুক মুরগি পোলা পাই না ঠিক আছে ভালো কাজে খাটাইবেন টাকা ভালো করে বুঝলাম গুনলাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম তা স্যার আমি উঠি
হ্যাঁ আমি তো টাকা তো ব্যাংকে জমা দিতে হবে বুঝছেন? 5টা বেজে গেছে। ভালো। আচ্ছা আলেক ভাই বাড়ি এ হাসিনা আফা এ আফা আফা বাসায় আছেন এ আফা ঘটনা কি এরা কি বাসায় নাই নাকি বেবি ভা বেবি ভা ভা বেবি ভা এগুলো দিক তালা দাও ঘটনা কি সবাই কি তালা দিয়ে বাড়ি চলে গেছে নাকি বাড়ি গেছে সবই তো তালা দেওয়া ও ঘরে লোক নাই এই ঘরে তালা দেওয়া কিস্তি আনার সময় সেকালে সমস্যা নেই এরা এখন সবই তালা দিয়ে দিয়ে ঘটনা বুঝলাম না গেলে কিরকম নেই তখন তো যখন কিস্তি নিতে বেরিয়েছি এই তো পলাই থাকবে কাজ হয়ে গেল কি এদিকে অন্য যাও কি আছে কি ওই টাকা চললাম তো হেদি বিষয় টাকা দাও টাকা ধরো কি মা লাগবে তুমি দাও কাম আছে কিটা লাগবে হে হতে পারি না তুমি হতে পারো না তোমার টাকা কইছি টাকা দাও কে টাকা চলবে কি এখন মাথার গরম হয়ে এত জিজ্ঞেস তো ভালো না হে না আমি করে টাকা দিছি কে টাকা ধরছো কি তোমার অত পয়সা লাগে কাম আছে তোমার টাকা দিতে টাকা দাও আমার কাম আছে বিদায় তো শিখাইছি এটা শিখাইতে এখন তোমার মাথা গরম হয়ে যাবে তোমার টাকা চাইছি না তোমার সাথে মাথা গেলে বড় কম করো না তোমার কইছি টাকা দাও তুমি অত পয়সা পড়ো কা টাকা দিকে তুমি জুয়া খেলো মুই জুয়া খেলি না যা হবে তো তোমার তো দেখার বিষয় না তোমার টাকা কইছি টাকা দাও আমি টাকাও দিতে পারবো না টাকা দিতেছি একটা টাকা দিচ্ছি আরে মুই মা গো মা মাগি আমার মাথাটা রে ভাঙছো এ আপা এটা কেমন ব্যবহার করলেন হ্যাঁ ও স্যার মোর ভুল হইছে মই মারছি দেখছেন অবস্থা কি আমার পায়ে ব্যথা পাইছি আমার ব্যাগ বুক সব নষ্ট হয়ে গেছে এই অফিসে গেলে আজকে কি কইবেন স্যারে স্যার আমি মনে মাফ করে দেন ওই গোলামের পর খালি টাকা নিয়ে জুয়া খেলবে ইয়া করবে ও করবে এই যে ফোন নিয়ে পিছে দিয়ে হলার বলা আজ গোলামের পর দেখতে লইছে হেইতে হেইতে আমাকে দেখবেন না লোকজন দেখতে লইবেন না এটা একটা অসম্মানই করে না আমি খেয়াল করিনি স্যার আমাদের এটা কামটা ভালো করছেন কিস্তি দেন আরে কিস্তি দেন বই দেন আর কিস্তি দেন তাড়াতাড়ি মেজাজ মতো কিন্তু আপনি গরম করে ফেলাইছেন দেন কিস্তি লইয়েন দেন বই দেন আর কিস্তি দেন স্যার কিস্তি দেব কোন দিয়া এরা তো খেদাই দিলাম দৌড়ে চলে গেছে দৌড়ে চলে গেলে তার আমার কিস্তি তো মাপ হইবেন হইবে আপনি বই দেন আর টাকা দেন স্যার টাকা আনছে উদ্ধার এতে ওতে খরচ হয়ে যাইতেছে এইটা তো আর অফিস দেখবে না আপনি টাকা কিস্তি কি খরচা করছেন না করছেন এটা তো আর অফিস দেখবে না আজকে বৃহস্পতিবার আজকে কিস্তি দেবেন শেষ এইটুকুই কিস্তি দেওয়ার কথা আরো 2 ঘন্টা আগে আপনাদের তো সময়ই হয় না ওই সব নাটক বাদ দেন আর সারাদিনে আমি যেখানে এইখান দিয়ে আমি বোরকা পরা ঘটনা কি আমরা তাদের কিস্তি লই যান স্যার গেছালাম বোন বেরি হেন দে আমার পরে তো লাগে লাগে বাজছে আরে খাব আপনারা এই কাহিনী করছেন আর এভাবে এই কাহিনী করবেন এইসব দৈনিক নাটক ভালো লাগে না 4টে বাজে গেছে কিস্তি দেন অফিসে যাবো আমার আবার লোন দেওয়া লাগবে স্যারে ফোন করতেছে বারবার কয়টা কালেকশন হয়েছে আপনারা লোনই দিন না যান লোন লই আপনি বই আর কিস্তি লই আর ওটা দেখার বিষয় না আমার টাকা দেন আরে বই দেন আমি আমার বোন বেরি দিয়েছি কমবে কিস্তি বই থই থইছে এক দিন ওই লারের বছর ঘরে রান্না চলে গেছে আপনারা দৈনিক দৈনিক নাটক করবেন না এই নাটক দেখুন বই বই না এইসব নাটক চলবে না কিস্তি যদি না দিতে পারেন ডাইরেক্ট ম্যানেজার স্যার আইবে ম্যানেজারের সামনে কই দিবেন যে আমরা কিস্তি দিতে পারব না আর এখানে আপনারা এরকম করছেন আজকে স্বামী স্ত্রী আপনারা ঝগড়া করবেন আর এই কিস্তি দেওয়ার সময় বিল করবেন নাটক এইসব নাটক হয় না আমি যাই ম্যানেজার স্যার লই ম্যানেজার আইবে আরে সেকেন্ড অফিসার আইবে না তখন ঠিকই কিস্তি দিবেন না সামনে সপ্তাহে বলুন কোন আজকে কিস্তি দিতে হবে এটা যদি রাত 10টা বাজে তারপরও কিস্তি লইয়ে তারপর অফিস দিতে আমি ম্যানেজার স্যার লই আইতেছি আর রাখেন না সামনে সপ্তাহে দেবো গোলামের বয়ান কমে গেছে তো কইতেও পারি না